যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারীদের বের করার কঠোর অভিবাসন নীতি নিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের পর থেকে নথিপত্রহীন অভিবাসীদের গ্রেফতারে ট্রাম্পের নির্দেশে নিয়মিত অভিযান পরিচালনা করছে মার্কিন পুলিশ। তবে বিনিয়োগকারীদের জন্য এবার যুক্তরাষ্ট্রের দরজা মেলে ধরলেন মার্কিন প্রেসিডেন্ট। এখন থেকে $50 লাখ মিলবে মার্কিন নাগরিকত্ব। We're going to be putting a price on that card of about $5 million, and that's going to give you green card privileges plus. It's going to be a route to citizenship. যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগকারীদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়ার ক্ষেত্রে নতুন এই পরিকল্পনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই ব্যবস্থার নাম দেয়া হয়েছে গোল্ড কার্ড। বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান EB-5 ভিসা কর্মসূচির জায়গায় দেয়া হয়েছে এই গোল্ড কার্ড, যার মূল্য ধরা হয়েছে $50 লাখ। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য 60 কোটি টাকারও বেশি। এতদিন যে EB-5 কর্মসূচি চালু ছিল, এর আওতায় যুক্তরাষ্ট্রের ব্যবসায় বিনিয়োগের প্রতিশ্রুতি দিলে বিদেশিদের গ্রিন কার্ড দেয়া হতো। তবে শুধু প্রতিশ্রুতিতেই বিশ্বাসী নন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। তাই মঙ্গলবার হোয়াইট হাউসে EB-5 কর্মসূচির বদলে গোল্ড কার্ড বিক্রির ঘোষণা দেন তিনি। জানান, কার্ডটি মার্কিন নাগরিকত্ব পাওয়ার একটি পথ হতে যাচ্ছে। Wealthy people will be coming into our country by buying this card. They'll be wealthy. And they'll be successful, and they'll be spending a lot of money and paying a lot of taxes and employing a lot of people. And we think it's going to be extremely successful. যুক্তরাষ্ট্রে ধনী ব্যবসায়ীদের আকৃষ্ট করে বিনিয়োগ বৃদ্ধি ও বেকারত্ব কমাতে এই ব্যবস্থা নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, এই প্রক্রিয়াটি চালু হলে যুক্তরাষ্ট্রে থাকতে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হবে বিদেশি বিনিয়োগকারীদের, ফলে দেশটিতে কর্মসংস্থান বাড়বে। এর আগে যুক্তরাষ্ট্রে থাকা রাশিয়ার সম্পদ জব্দ করে ইউক্রেনের প্রতিরক্ষায় ব্যয় করার ঘোষণা দিয়েছিলেন বিগত বাইডেন সরকার। তবে ট্রাম্প ক্ষমতায় এসে উল্টো মস্কোর জন্যই বিনিয়োগের পথ খুলে দিলেন। তিনি জানান, গোল্ড কার্ড রাশিয়ার ধনকুবেরদের জন্যও উন্মুক্ত। এদিকে বিদেশি বিনিয়োগকারীদের স্থায়ী বসবাসের ব্যবস্থা করে অবৈধ অভিবাসীদের কারাদণ্ড ও জরিমানার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, যেসব অবৈধ অভিবাসী কেন্দ্রীয় সরকারে নিবন্ধিত হয়নি তারা উল্লেখযোগ্য জরিমানা কিংবা কারাদণ্ড অথবা দুটোরই মুখোমুখি হতে পারে। বিনিয়ামিন, RTV।